আচ্ছা, তো এখন আপনাদের দেখাবো কিভাবে একটি ফ্রি ডোমেন পাওয়া যায় কোনো একটা ফ্রি ডোমেন ডোমেন প্রোভাইডারের কাছ থেকে, আর একটা ফ্রি হোস্টিং পাওয়া যায়। অ্যাকচুয়ালি আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে চাবেন বা দেখা যাচ্ছে ইউজ করতে চাইবেন, তো সেই ক্ষেত্রে দুইটা জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে ডোমেন নেম আর একটি হচ্ছে হোস্টিং। তো ডোমেন এবং হোস্টিং দুইটা আবার একটার সাথে আরেকটা কানেক্ট করা লাগবে। তো আমরা সাধারণত এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেন। তো আমরা ফ্রি ডোমেন নেওয়ার জন্য ডট, তারপরে হচ্ছে ঠিক আছে এই অ্যাড্রেসে চলে যাব। এরা এরা হচ্ছে আপনার ডট টিকে এক্সটেনশন সহকারে ডোমেন প্রোভাইড করে। তো এখানে আসার পরে আমরা এখান থেকে ডোমেন চুজ করব যে আসলে আমাদের ডোমেন নেমটা কি হবে। তো আমি একটি সিলেক্ট করছি। আচ্ছা, ডেভেলপার স্পোর্ট এটা দিলাম, এবার দিয়ে গোতে ক্লিক করলাম। আচ্ছা, তো আচ্ছা চলে আসছে। যদি এই পেজে চলে আসে, সো বুঝতে হবে যে আপনাদের হচ্ছে এই ডোমেন নেমটা অ্যাভেলেবল। আর যদি না আসে তাহলে সেক্ষেত্রে ওই পেজে থাকবে এবং আপনাদের ওখানে নোটিফিকেশনে লিখে লিখে দেবে যে ডোমেন নেমটি অ্যাভেলেবল না। আচ্ছা, তো এখন আমাদের হোস্টিংয়ের সাথে এই ডোমেন নেমটা কানেক্ট করতে হবে। এখানে আমাদের ডোমেন নেমটা হবে হচ্ছে এটা, যে ডেভেলপার্স পোর্ট ডট টিকে। তো তার জন্য আমাদের একটা ফ্রি, অ্যাকচুয়ালি আমি এখানে দেখাচ্ছি ফ্রি ডোমেন এবং ফ্রি হোস্টিং। তো এখন ফ্রি একটা হোস্টিং প্রোভাইডারের হোস্টিং নেব এবং সেখান থেকে হচ্ছে কানেক্ট করব আমাদের এই ডোমেনটি। সো আমি একটি ফ্রি হোস্টিং প্রোভাইডারের ওয়েবসাইটে যাচ্ছি। ওয়ান ফ্রি হোস্টিং ডট কম। আচ্ছা, ওয়ান ফ্রি হোস্টিং ডট কম এই ওয়েবসাইটে এরা হোস্টিং ফ্রিতে প্রোভাইড করে। তো সেখানে অবশ্য লিমিটেশন আছে, যেমন হচ্ছে আপনার ব্যান্ডউইথ 100 জিবি, অবশ্য অনেক ফ্রিতে এরা দিচ্ছে। তারপরে ডিস্ক স্পেস দেবে হচ্ছে 10 জিবি। আর অন্যান্য ফিচার আছে, ভিতরে ডিটেলসে জানা যাবে। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা একটা ইমেল আইডি অবশ্যই ইউজ করবেন। তো গেট ফ্রি হোস্টিং এই বাটনে প্রেস করবেন। প্রেস করলে এমন আসবে। তারপরে এখানে আপনারা ইমেল আইডি একটা ব্যবহার করবেন। আচ্ছা, আমি এখানে একটি ইমেল আইডি ব্যবহার করলাম, তারপর এখানে নাম দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড আমার নিজের মতো করে একটি দিচ্ছি। আচ্ছা, দিলাম। তো তারপরে এখানে হচ্ছে ক্যাপচা পূরণ করতে হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে সাইন আপ বাটনে প্রেস করবেন। আচ্ছা, এখানে লিখছে যে রেজিস্ট্রেশন ইজ অলমোস্ট কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল। এখানে যে ইমেল আইডি আমি ইউজ করেছি ফর্মে, সেই ইমেল, ওখানে এরা একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাবে। তো সেখান থেকে আপনাদের সেই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে ওয়ান ফ্রি হোস্টিং ডট কম এই ওয়েবসাইটে। তো আমরা মেইলে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান ফ্রি হোস্টিং, এখান থেকে কনফার্মেশনের দুইটা মেল আসছে। তো যেটা হচ্ছে ক্লায়েন্ট সাইন আপ কনফার্মেশন আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে যেখানে বলছে ডিয়ার, আচ্ছা, থ্যাংক ইউ ফর সাইনিং আপ উইথ আস, টু অ্যাক্টিভেট ইউর ক্লায়েন্ট প্রোফাইল ক্লিক অন দি লিঙ্ক বিলো। এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে আপনার onefreehosting.com এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। তো প্রেস করলাম। প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, নাও ইউ ক্যান ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এখন আমরা চাচ্ছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে।
তো বাই ডিফল্ট হচ্ছে এখানে যেটা সিলেক্ট করা থাকবে যে ওয়ান ফ্রি হোস্টিং, এটা এভাবে সিলেক্ট থাক। এখানে দুইটা আছে, একটা প্রো আর একটা হচ্ছে ওয়ান ফ্রি হোস্টিং। জাস্ট এটা যেভাবে সিলেক্ট আছে ওভাবেই সিলেক্ট বাটনে প্রেস করবেন। আচ্ছা, তো এখানে যাওয়ার পরে আমরা চাচ্ছি হচ্ছে এখানকার সাবডোমেন ইউজ করব না, আমরা হচ্ছে আমরা যে ডোমেনটি ডট টিকে ওয়েবসাইট থেকে পেলাম সেটা ইউজ করব। তো তার জন্য আপনাদের এখানে ডোমেন এটা সিলেক্ট করতে হবে। রেডিও বাটনটা সিলেক্ট করার পরে এখানে যে বক্স আসবে সেই বক্সে আমাদের এই অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে তো এখানে দিলাম ডোমেন, এবং এখানে আমরা একটা ডোমেনের পাসওয়ার্ড ইয়ে করব, ইউজ করব। আমি দিচ্ছি আচ্ছা। আচ্ছা, এখানে আপনাদের ক্যাপচা পূরণ করার জন্য এখানে বাটনে প্রেস করা লাগবে। তো ক্যাপচা পূরণ করি যে সিলেক্ট অল ইমেজেস উইথ স্টোর ফ্রন্ট। আমরা এখানে স্টোর ফ্রন্ট যেগুলো মনে হচ্ছে সেগুলো সিলেক্ট করে দেবো। এটা স্টোর ফ্রন্ট মনে হচ্ছে। আচ্ছা, ভেরিফাই নাও। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় এখানে রিলোড রিফ্রেশ বাটনে প্রেস করবেন আর অন্য ক্যাপচা দেবেন। আচ্ছা, তো আমরা এখানে ক্যাপচাটি পূরণ করলাম, তারপরে আমাদের প্রসেসটি এখানে ঠিক আছে। এবার নেক্সট ক্রিয়েট বাটনে প্রেস করলাম। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে আমি যেটা দিলাম নর্মালি হচ্ছে খুব ইজিটা একটা দিয়েছি। সো ডোন্ট ওয়ারি, আমি অ্যাকাউন্ট কমপ্লিট করার পরেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, তো account is being created due to DNS propagation. It can take up to 12 hours before your new domain or subdomain will start working. So আমাদের এখানে 12 ঘন্টা সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। 12 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস, আমাদের যে ডোমেনটি কানেক্ট করলাম সেটা হচ্ছে ডেভেলপার্স পোর্ট ডট টিকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে প্রসেসিং, প্লিজ ওয়েট। অ্যাকাউন্ট এখন আসলে অ্যাক্টিভ হয় নাই। এখানে অ্যাক্টিভ হয়ে গেলে স্ট্যাটাসের নিচে এখানে অ্যাক্টিভ লেখা যাবে, লেখা দেখা যাবে। তো আমরা একটু মাঝে মাঝে রিফ্রেশ করে দেখতে পারি, অনেক সময় দেখা যাচ্ছে ইনস্ট্যান্টলি হয়ে যায় একটু পরেই, আবার দেখা যায় অনেকক্ষণ সময় নেই। তো আচ্ছা, এখন ইনস্ট্যান্ট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমাদের নেক্সট প্রসেসে যেতে হবে, তার জন্য সুইচ বাটনে প্রেস করবেন। আচ্ছা, সুইচ বাটন প্রেস করলে এখানে দেখতে পারবেন যে এখানে একটা নোটিফিকেশন আছে, ইওর ডোমেইন ইজ নট পয়েন্টিং টু আওয়ার নেম সার্ভার্স এট দ্য মোমেন্ট, সো সার্ভিসেস সাচ এজ এফটিপি, ফাইল ম্যানেজার, ইমেইল অ্যান্ড আদার্স will not work correctly. You can find our name servers at the accounts and details section. Please mind that DNS might take up to 24 hours to propagate when the exchange is সাবমিটেড। আসলে এখানে যেটা বলতে চাচ্ছে যে এদের যে নেম সার্ভার, আমাদের সেই নেম সার্ভারটি ডোমেইনের সাথে কানেক্ট করতে হবে। আমাদের ডোমেইন নেমটি কানেক্ট করলাম, বাট এখনো ফুললি অ্যাক্টিভেটেড মানে কানেক্টেড হয় নাই। এখানে নেম সার্ভার দেওয়া লাগবে, তার জন্য ইউএস আমাদের সেই ডোমেনের যে কন্ট্রোল প্যানেল এটাই বলা যায়। তো সেখানে আসলাম, এসে এখানে ইউজ ডিএনএস এই বাটন প্রেস করলাম। প্রেস করার পরে এখানে যে অপশন আসছে, এখানে আবার দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে ডট টিকে ডিএনএস সার্ভিস আর একটা হচ্ছে ইওর ওন ডিএনএস। আমরা এখানে ইওর ওন ডিএনএস এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে নেম সার্ভার দুটা এখানে দিয়ে দেবো। তো আমাদের নেম সার্ভার কি কি হতে পারে, কি কি, তো এখানে অবশ্য বলা আছে যে নেম সার্ভার কোথায় থেকে পাওয়া যাবে, অ্যাকাউন্টস, তারপর ডিটেলস, ওই সেকশনে আমাদের নেম সার্ভার পাওয়া যাবে। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্টস এবং ডিটেলস এখান থেকে আমরা পাবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আচ্ছা, তো গেলাম ডিটেলস। আচ্ছা, ডিটেলসে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম সার্ভার অনেকগুলো দেওয়া আছে, আমরা ফার্স্ট দুইটা ইউজ করব, কপি পেস্ট, আর এটাও দিয়ে দেবো। আচ্ছা, পরপর দুইটা
আচ্ছা দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন লেন্থ, এখানে হচ্ছে আপনারা সর্বোচ্চ যে 12 মাস এটা ফ্রি দেবে, 1 বছরের বেশি এটা ফ্রি দেয় না, যেটি যে ডোমেনটা আমরা রেজিস্ট্রেশন করলাম, এটা এটা মাথায় রাখবেন। আচ্ছা এখানে এবার ক্যাপচাটা পূরণ করতে হবে, সো আমি পূরণ করছি কে এইচ এ জেড, অলরাইট। সো আচ্ছা, তো লাস্টে আমাদের সাইন আপ বাটনে প্রেস করতে হবে, সাইন আপ বাটনে প্রেস করলাম। আচ্ছা, তো এখানে বলছে যে আচ্ছা এখানে বলছে যে ইউজ ওয়ান অফ ইয়োর এক্সিস্টিং অ্যাকাউন্টস। আচ্ছা এখানে আমাদের শেয়ার করার কোনো প্রয়োজন নেই। এখানে বলছে যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানকার অপশন ফেসবুক দিয়েছে, উইন্ডোজ লাইভ আইডি দিয়েছে। অ্যাকচুয়ালি আমি জিমেল ইউজ করতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ ওয়ান অফ দিস অ্যাকাউন্টস, ইউজ ইয়োর ইমেল অ্যাড্রেস টু সাইন আপ, মানে এই এখানকার যে ডট টিকেট যে ওয়েবসাইট, এখানকার যে আমাদের প্রোফাইলটা হচ্ছে, সেই প্রোফাইলটা ক্রিয়েট করবো হচ্ছে ইমেল অ্যাড্রেসে, এখানে প্রেস করে আমাদের ইমেল আইডি দিয়ে এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এখানকার। তো তার জন্য আমাদের ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তো নেক্সট। আচ্ছা নেক্সট বাটনে প্রেস করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম দিতে বলছে, নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। আচ্ছা আমি নেম এটাই দিলাম, সরি কপি হয় নাই, সরি বোধহয় কপি হবে না, আমি লিখে দিচ্ছি, সরি ডেভেলপার্স পোর্ট, সরি পোর্ট। আচ্ছা এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আমি যে কোনো কিছু দিতে পারি, আপাতত আমি পরে চেঞ্জ করে নিচ্ছি, এটা সিম্পলটা দিই। একটু সিম্পল দিয়ে একটু পরে চেঞ্জ করে নিচ্ছি, এখানে আচ্ছা ওইটা না, এটা ঠিক আছে, একটু পরে চেঞ্জ করেছি। আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই বাটন প্রেস করবে পরে। আচ্ছা, তো এখানে বলছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইয়োর ডোমেইন নেম developers port .tk। আচ্ছা বলছে উইথ .tk প্লিজ রিড দি ফলোইং ইনস্ট্রাকশনস টু অ্যাক্টিভেট ইউর .tk। আচ্ছা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাক্টিভেট করার জন্য, আমরা এখানে মেইলে চলে যাচ্ছি। আচ্ছা এখান থেকে .tk রেজিস্ট্রেশন, এটা .tk ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের জন্য এখানে কনফার্মেশন লিঙ্ক দিয়েছে, এখানে যাওয়ার পর এখানে লিখছে যে ইউ হ্যাভ রেজিস্টার্ড উইথ দি ফলোয়িং ইনফরমেশন। এখানে ইনফরমেশন আমি সিম্পল একটা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ডটা আমি ভিডিও তৈরি করার সাথে সাথে কমপ্লিট হওয়ার পরেই চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা কনফার্মেশন কোড হচ্ছে এটা, আর এই তো বলছে as you know we like to keep things simple, so all you need to activate your .tk addresses, মানে হচ্ছে এখানে অ্যাক্টিভেশন লিঙ্কটা মূলত এটা। আচ্ছা অ্যাক্টিভেশন লিঙ্কে যাওয়ার পরে আমাদের যে কনফার্মেশন কোড এখানে সেন্ড করছে, সেই কনফার্মেশন কোডটি ওখানে ইউজ করতে হবে। এটা কপি করে নিলাম এই কনফার্মেশন কোডটা, এবং আমি যে লিঙ্কটা ক্লিক করছি ওপেন করছি সেখানে গেলাম, এই বক্সে এখানে প্রেস করে কনফার্ম করে দিলাম। সো আমাদের এখানকার রেজিস্ট্রেশন হয়ে যাবে। লিখছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইউর ডোমেইন নেম ডেভেলপার্স পোর্ট .tk। আচ্ছা এবার শেয়ার করতে বলছে, শেয়ার আপনার ইচ্ছা হলে শেয়ার করলেন, না ইচ্ছা হলে না করলেন, নো প্রবলেম। এখানে আপনারা হচ্ছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের ডোমেইন কন্ট্রোল প্যানেল দেখতে পারবেন। তো আমি একটু লগ ইন করি। আচ্ছা পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে সো সিম্পল। আচ্ছা লগ ইন করলাম। It's taking time, so be patient. আচ্ছা আমাদের ডোমেইন কন্ট্রোল প্যানেলে বোধহয় চলে আসছে নাকি? আচ্ছা তো এই তো এখান থেকে আপনারা অনেক কিছুই পাবেন, আপনাদের সার্ভিস
ডোমেনের কন্ট্রোল প্যানেল এভরিথিং, ডোমেন ট্রান্সফার করার জন্য বা দেখা যাচ্ছে প্রিমিয়াম ডোমেন নেওয়ার জন্য বা এরকম সব কিছু পেয়ে যাবেন আপনাদের। এটা হচ্ছে অ্যাকাউন্ট। সো এখানকার কাজ মূলত আমাদের শেষ হয়ে গেছে। আমরা আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তারপর আমাদের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে আমাদের হোস্টিংয়ে। আচ্ছা, হোস্টিংয়ে যাওয়ার পর আমাদের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এখানে সুইচে আবার ক্লিক করি। আচ্ছা, সুইচ বাটনে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার অনেক কিছু চলে আসছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট একটু ইউজ করে আমরা দেখি। তো অ্যাকাউন্ট ইউজ করার জন্য আমাদের মূলত ফাইল ম্যানেজার ইউজ করতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট ক্যাটাগরি আছে ইমেইল, ডোমেন্স, তারপর হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফাইল ম্যানেজার কই গেল? আচ্ছা, এই তো ফাইলস। সো এখানে পাবেন হচ্ছে ফাইল ম্যানেজার, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আচ্ছা, এখানে প্রেস করার পরে আমরা হচ্ছে ফাইল ম্যানেজারটা ইনস্টল করে নিতে হবে ফার্স্টে। প্রথমে আসলে ইনস্টল করা থাকে না, ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল বাটনে প্রেস করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কিছুই হচ্ছে না, তবে কিছু একটা হওয়া উচিত। আচ্ছা, কিছুই তো হচ্ছে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে রাখতেছি ডিফল্ট। আবার ক্লিক করলাম, সার্ভার নট ফাউন্ড, মেবি নেট কানেকশন বা এরকম কোনো প্রবলেম হচ্ছে বোধহয়। আচ্ছা, এখানে ফাইল ম্যানেজার ঠিক মতো মনে হচ্ছে কাজ করছে না, কোনো একটা প্রবলেম দেখাচ্ছে মেবি। তো আমাদের মেইন কাজ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে আমাদের এখানকার ইনফরমেশন ব্যবহার করে আমরা এফটিপি সফটওয়্যার ইউজ করে লগ ইন করতে পারবো। আচ্ছা, আমাদের আচ্ছা আচ্ছা, এটা তো ডোমেন গেল, আমরা হোস্টিংয়ে ছিলাম। প্রোফাইল আবার যাই। যাওয়ার পরে আচ্ছা, আমাদের প্রোফাইল ঠিক আছে, সমস্যা না। আমাদের হোস্টিংয়েই মূলত যেতে হবে। এখানে যাওয়ার পরে আচ্ছা, তো সুইচ করে তারপরে হচ্ছে ফাইল ম্যানেজার অ্যাক্টিভ হয়ে গেলে ফাইল ম্যানেজার থেকে আমাদের ফাইল আপলোড করতে হবে আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো। আচ্ছা, তো সেই জন্য ফাইল ম্যানেজার দেখি এখানে, এটা হচ্ছে অনলাইন ফাইল ম্যানেজার। আপনারা চাইলে এফটিপি কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যার যেমন ফাইলজিলা। তো এটা মনে হয় হচ্ছে না, প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি আর ট্রাই করছি না। আমি এখন আবার হোস্টিংয়ে যাই, ওখান থেকে হচ্ছে একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সুইচ বাটনে প্রেস করে ভিতরে যাই, এই ডোমেন ক্রিয়েট সুইচ করছি। আচ্ছা, তো এখানে গিয়ে আমাদের এফটিপি অ্যাকাউন্টস প্রেস করব। আচ্ছা, এফটিপি বাটনে প্রেস করার পরে এখানে আমরা আসলে এফটিপি ক্রিয়েট করতে হবে। ইউ ডু নট হ্যাভ এনি এফটিপি অ্যাকাউন্টস। এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সেই অ্যাকাউন্ট ইউজ করে এফটিপি সফটওয়্যার যেমন হচ্ছে ফাইলজিলা এগুলো ইউজ করে ফাইল ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, এখানে কোডটা আমার দরকার নেই, ইউজার নেম একটা কিছু দিই, জাস্ট আমি এটাই দিই এখন, পরে আমি ডিলিট করে চেঞ্জ করে নেবো না। আচ্ছা, পাসওয়ার্ড আপাতত দিলাম, এটাই দিলাম, আমি একটু পরে আবার চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েট, আর আমি চাচ্ছি যে আমাদের মেইন যে ডোমেন ডিরেক্টরি, সেই ডিরেক্টরি পর্যন্ত আমাদের এফটিপি ইয়েটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আচ্ছা, এখানে ভ্যালু ইজ রিকোয়ার্ড কারেন্ট বিএমটি। আচ্ছা, কোড এখানে দেওয়া লাগবে। আমাদের আছে হচ্ছে ডিস্ক স্পেস 10 জিবি, আমি 10,000 এমবি দিলাম। আর এফটিপি পাসওয়ার্ড বক্সে আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং হচ্ছে ক্রিয়েট। লুকস লাইক ইউ হ্যাভ মিসড সামথিং। আচ্ছা, এখানে এটা কিছু একটা দিতে বলছে। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রিভিয়াস যে আমার ক্রেডেনশিয়াল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেগুলো ইউজ করে আমি লগ ইন করার ট্রাই করি, দেখি কি অবস্থা।
আমি একটু ভিজিট করে দেখি কি অবস্থা। আচ্ছা, কংগ্রেচুলেশনস, ইওর ওয়েবসাইট ইজ আপ অ্যান্ড রানিং। তার মানে হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে সাথে সাথেই। ইটস ফরচুনেট বলা যায়। আমাদের এখন জাস্ট ফাইল আপলোড করলে আমাদের ফাইল আমাদের এই অ্যাড্রেসে দেখতে পারবো, developersport.tk। আচ্ছা, তার জন্য এখানে হোস্ট দিতে হবে। হোস্ট নেম আমাদের অ্যাড্রেসটাই দিলাম, বাট রিমেম্বার এখানে ফার্স্টে কোনো www বা লেখা যাচ্ছে http এগুলো লেখার দরকার নেই, জাস্ট হচ্ছে ডোমেইন নেম এটুকু দিলাম। আর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো তার জন্য আমরা একটু প্রোফাইল থেকে দেখে নিই ইউজার নেম এবং পাসওয়ার্ড কি দিয়েছিলাম। আচ্ছা, পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা আচ্ছা, ইউজার নেম এটা, এটা তো কন্ট্যাক্ট ইনফরমেশন, আমি বোধহয় এটাই ব্যবহার করছিলাম। যাই হোক, আমি একটু ট্রাই করে দেখি। এখানে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিই। ওকে, লেটস ট্রাই। ও নো, কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি। এত ছোট পাসওয়ার্ড নেবে না আমি জানি, একটু বড়তে দিই। এত ছোট কি নেবে কিনা জানি না, তারপর ট্রাই করে দেখি। লেটস ট্রাই। ও সরি, আমি জেনারেট পাসওয়ার্ড প্রেস করছি। আচ্ছা, এই টিউটোরিয়ালটা আপাতত এই পর্যন্তই থাক, আর পরবর্তী টিউটোরিয়ালে এটা লগ ইন করে কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয় সেটা আমি দেখাবো।